প্রধানমন্ত্রীর বরিশাল সফর নিয়ে আরও খবর জানাতে নগরীর ৩০ গোডাউন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের বরিশালে এটি প্রথম সফর। তার আগমনকে ঘিরে বরিশালের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর এটি তার প্রথম সফরের আগে তিনি এসেছিলেন। নির্বাচনের আগে ৪ ফেব্রুয়ারি তিনি একটি জনসভায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশার কথাও তিনি শুনেছিলেন। তবে আজকে যে তার আগমন, তার যে সফর, এই সফর কিন্তু একটি নতুন বার্তা দিচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে যেহেতু তিনি আগমন করবেন এবং তার যে সফর সূচি রয়েছে তার মধ্যে রয়েছে বরিশালের যে গৌর নদীর বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং তারপর ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও সেখানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি সেখান থেকে তিনি আসবেন এই যে ৩০ গোডাউন সংলগ্ন যে এলাকাটি রয়েছে এখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যদি একটু আপনাকে দেখাই, যে এখানে সেনা সদস্যরা রয়েছে, পুলিশ, র্যাব এবং গোয়েন্দা নজরদারি কিন্তু বাড়ানো হয়েছে। আমরা যদি দেখতে পাচ্ছি যে এখানে বৃক্ষরোপণ কর্মসূচির উপলক্ষে গাছগুলো কিন্তু এনে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে। এরপরে যে তার প্রোগ্রামটি রয়েছে, মানে দুপুরে সংক্ষিপ্ত বিরতি শেষে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে একটি সাংগঠনিক সভা করবেন এবং সেই সভাকে ঘিরে কিন্তু এখানকার মানুষ নেতৃবৃন্দের কিন্তু প্রত্যাশাও অনেক রয়েছে, যেহেতু এই সভার মধ্য দিয়ে এই দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের যে সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা এখানে যে সরকারের নতুন ভাবনা, উন্নয়ন ভাবনা, সে বিষয়ে কিন্তু নতুন একটি দিক নির্দেশনা আসতে পারে বলে মনে করছেন নেতাকর্মীরা। এবং আপনি জানেন যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের মানুষের, বরিশালবাসীর কিন্তু প্রত্যাশা আকাশচুম্বী। কেননা দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যের শিকার হওয়া বরিশাল বিভাগের মানুষ তারা চাচ্ছেন এই যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি রয়েছে সেটি যাতে ৬ লেনে উন্নীত করা হয়, ভোলার গ্যাস যাতে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয় এবং বরিশাল ভোলা সেতুর দাবি কিন্তু এখানকার মানুষের রয়েছে। যতদূর আমরা জানতে পেরেছি যে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নেতাকর্মীরা ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি নিয়েছেন এবং প্রস্তুতি সভা কয়েক দফায় করেছেন। তারা আনন্দ মিছিলও করেছেন তারেক রহমানকে স্বাগত জানিয়ে। গতকালও আমরা দেখেছি যে নগরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্যানারে কিন্তু তারা আনন্দ মিছিল করছেন এবং সংগঠনটি অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারাও বেশ উচ্ছ্বসিত। আমরা যদ্দূর জানতে পেরেছি যে বরিশাল বিভাগের ৬টি জেলা থেকে বিভিন্ন উপজেলার এবং ওয়ার্ড পর্যায়ে যে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে তথা তারা কিন্তু ইতোমধ্যেই রওনা দিয়েছেন এবং তাদের যে দলীয় প্রধানকে, সরকার প্রধানকে এক নজর দেখার জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন। এবং এখানে আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে বৈরী আবহাওয়া, বর্ষা এবং এইচএসসি পরীক্ষা চলার যে আজকেও এইচএসসি পরীক্ষা রয়েছে এবং এই কারণে কিন্তু একটি জনসভা হচ্ছে না এখানে, যেটি বলছিলাম যে সাংগঠনিক সভা তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ রয়েছে এবং যে বৃক্ষরোপণ কর্মসূচি এখানে পালন করা হবে সেই পর্যন্ত কিন্তু কর্মসূচির নির্দেশনা রয়েছে। তো আপনার যেটি এখন এখানের যারা পুলিশ থেকে শুরু করে র্যাব কিংবা সেনা সদস্য রয়েছে, আমরা যদি জানতে পেরেছি যে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত মোড়ে মোড়ে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং ত্রিমাত্রিক একটি নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে, যেখানে পিজিআর, এসএসএফ, র্যাব, পুলিশ যেটি বলছিলাম যে তাদের এবং সাদা পোশাকে কিন্তু গোয়েন্দা নজরদারিও কিন্তু বাড়ানো হয়েছে বলে এখানকার প্রশাসন থেকে আমরা জানতে পেরেছি। তো এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। ঈশিতা। জিয়াদ, ধন্যবাদ আপনাকে।